আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি এএসএম তানিয়া খানম। দেশব্যাপী সম্প্রসারিত টিকাদান কর্মসূচির অংশ হিসেবে প্রথমবারের মতো রাজশাহীতেও শুরু হল জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। আজ সকালে জেলার পবা উপজেলার সিলিন্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। আয়োজকরা জানান, আগামী ১৩ই নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। রাজশাহী জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী মোট ৫,৬৪,১২৩ জন শিশু কিশোর কিশোরীকে বিনামূল্যে ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। জন্ম সনদবিহীন শিশুরাও টিকা কার্ড দেখিয়ে এ টিকা নিতে পারবে। এদিকে টাইফয়েড প্রতিরোধে সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উদ্বোধন করা হয়েছে। আজ সকালে শহরের কালেক্টরেট স্কুল মাঠে সিভিল সার্জন অফিসের উদ্যোগে ক্যাম্পেইন শুরু হয়। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টাইফয়েড একটি নীরব ঘাতক। এই রোগ প্রতিরোধে সকলকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে হবে। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অষ্টম দিনের মতো রাকসুতে চলছে প্রচার প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা শেষ সময়ে ছুটছে ভোটারদের কাছে। নানা পন্থায় দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। আজ সকাল 10:30টায় বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাকসু নির্বাচনে ভোটদান ও পর্যবেক্ষণ বিষয়ে আয়োজন করা হয় বিশেষ কর্মশালার। এতে অংশ নেন নির্বাচনে অংশগ্রহণকারী পোলিং অফিসার, পোলিং এজেন্ট এবং প্রার্থীরা। এতে কমিশনারগণ জানান, ৪৩টি পদে ভোট দেবার জন্য ভোটারগণ তার পছন্দের প্রার্থী তালিকা কিংবা ব্যালট নম্বর কাগজে বা চিরকুটে লিখে নিয়ে আসতে পারবে। একজন ভোটার ভোট দিতে সময় পাবেন ১০ মিনিট। নির্বাচন কমিশনের আয়োজনে এ কর্মশালায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালিহ হাসান নকিব। এদিকে আগামী ১৬ই অক্টোবর রাকসু নির্বাচন উপলক্ষে ১৫ ও ১৬ই অক্টোবর রাবিতে ২ দিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। ১৬ই অক্টোবর অফিস ছুটি থাকবে। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ফরিদ উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। রাজশাহী জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর ৯টি উপজেলার ইউএনও, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি সহ জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। সভায় রাজশাহী জেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। তুলে ধরা হয় বিভিন্ন থানা ও আদালতে হওয়া মামলার চিত্র। এ সময় মাদক ও বাল্যবিবাহ নির্মূল সহ অপরাধ দমনে স্থানীয় প্রশাসনের নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিশদ আলোচনা হয়। সভায় আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক আফিয়া আক্তার জানান, জেলার সকল দপ্তরের সমন্বয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী সহ দেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে নওগাঁ জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় জেলায় গত মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাতারা তিথি। এ সময় চুরি, ডাকাতি, সীমান্ত অপরাধ, মাদক ও সন্ত্রাস বিরোধী তৎপরতা বৃদ্ধির বিষয়ে নির্দেশনা দেন কর্মকর্তাগণ। সভায় স্থানীয় সরকারের পরিচালক টিএমএ মুমিন, পুলিশ, বিজিবি প্রতিনিধি সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ অংশ নেন। জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে নাটোরে আজ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার উদ্যোগে নাটোরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয়। নেতারা বলেন, জাতীয় জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে, ফ্যাসিস্ট সরকারের বিচার করতে হবে এবং জাতীয় পার্টি সহ তাদের দোসরদের নিষিদ্ধ করতে হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫২%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ৪১ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টে বেজে ৫ মিনিটে।